চোর অপবাদে আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্র। পাঁশকুড়ায় কিশোরের মৃত্যু নিয়ে বিস্ফোরক মা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মৃত কিশোরের মায়ের সন্তানের মৃতদেহ বাড়ির সামনে রাখতে দেয়নি পুলিশ। এমনকি দেহ দ্রুত দাহ না করলে নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমনও হুমকি দিয়েছে পুলিশ। অভিযোগ মৃত কিশোরের মায়ের। বলেছিল যে সন্তানকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, নিয়ে চলে যাও, নাহলে আমরা সন্তান নিয়ে নদীর জলে ভাসিয়ে দেবো, নাহলে মর্গে নিয়ে চলে যাবো। কেন এমনটা কি কেন মনে হচ্ছে? আমি বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো না। ও তো লাঠি চার্জ করছে সন্তান নিয়ে। প্রত্যেকটা বাবা মা তো, প্রত্যেকটা বাবা ছুটছে তো, যে একটা নির্ভর সন্তান মারা গেছে, সবাই তো আতঙ্ক হচ্ছে। নিয়ে চলে গেল ওরা, পুলিশটাই ছিল, ওরাই হেল্প করে দাহ করে দিচ্ছে। এটা নিয়ে আর কোনো অভিযোগ থানায় করেননি? করবো, হ্যাঁ করবো নিশ্চয়ই, করবে নিশ্চয়ই। ছেলের শাস্তি, ছেলেকে যে এরকম করে শাস্তি চাইছেন, অভিযোগ করবোই তো, অবশ্যই অভিযোগ করবেন? অবশ্যই করবো। আমরা শুনছিলাম মৃত কিশোরের মায়ের অভিযোগ। তিনি বলছেন যে তার শিশুকে, অর্থাৎ যে কিশোর আত্মঘাতী হয়েছেন, তার দেহ একেবারে জলে ভাসিয়ে দেওয়া হবে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন মৃত কিশোরের মা। সন্তানের মৃতদেহ বাড়ির সামনে রাখতে দেয়নি পুলিশ, এমনটাও অভিযোগ করছিলেন তিনি। এমনকি দেহ দ্রুত দাহ না করলে নদীতেও ভাসিয়ে দেওয়া হবে এমনটাও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে সরব মৃত কিশোরের মা। পাঁশকুড়ার এই ঘটনা। চোর অপবাদে আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্র, যাকে চোর বলে অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে যেটা দেখা গিয়েছে যে ছেলেটি আদতে সে চুরি করেনি। যে চিপসের প্যাকেট সে চুরি করেছিল বলে অভিযোগ আনা হয়েছিল, সেই চিপসের প্যাকেটটি দোকানের সামনে পড়েছিল এবং সেই পড়ে থাকা প্যাকেটটি সে তুলে নিয়ে যায় এবং সেক্ষেত্রে তাকে চোর বলে অপবাদ দেওয়া হয় এবং সেই অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র। পাঁশকুড়ার এই ঘটনা এবং পাঁশকুড়ায় সেই কিশোরের মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক কথাবার্তা বলছেন তার মা, বিস্ফোরক অভিযোগ করছেন তার মা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন মৃত কিশোরের মা। তিনি বলছেন যে সন্তানের মৃতদেহ বাড়ির সামনে রাখতে দেয়নি পুলিশ, এমনকি দেহ দ্রুত দাহ না করলে তা নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমনটাও হুমকি দিয়েছে পুলিশ। আমরা আরো একবার শুনে নেব মৃত কিশোরের মায়ের ঠিক কি অভিযোগ রয়েছে। পুলিশ বলেছিল যে সন্তানকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, নিয়ে চলে যাও, নাহলে আমরা সন্তান নিয়ে নদীর জলে ভাসিয়ে দেবো, নাহলে মর্গে নিয়ে চলে যাবো। কেন এমনটা কি কেন মনে হচ্ছে? আমি বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো না। ও তো লাঠি চার্জ করছে সন্তান নিয়ে। প্রত্যেকটা বাবা মা তো, প্রত্যেকটা বাবা ছুটছে তো, যে একটা নির্ভর সন্তান মারা গেছে, সবাই তো আতঙ্ক হচ্ছে। নিয়ে চলে গেল ওরা, পুলিশটাই ছিল, ওরাই হেল্প করে দাহ করে দিচ্ছে। এটা নিয়ে আর কোনো অভিযোগ থানায় করেননি? করবো, হ্যাঁ করবো নিশ্চয়ই, করবে নিশ্চয়ই। ছেলের শাস্তি, ছেলেকে যে এরকম করে শাস্তি চাইছেন, অভিযোগ করবোই তো, অবশ্যই অভিযোগ করবেন? অবশ্যই করবো। ছিলাম মৃত কিশোরের মায়ের ঠিক কি অভিযোগ। পাঁশকুড়ার কিশোর, যে যাকে চোর বলে অপবাদ দেওয়া হয়েছিল এবং সেই অপবাদে আত্মঘাতী হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র, এবং তার মৃত্যুর পর এবার বিস্ফোরক অভিযোগ করছেন তার মা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন মৃত কিশোরের মা। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, মৃত কিশোর সপ্তম শ্রেণীর ছাত্র যে আত্মঘাতী হয়েছিল চোর অপবাদ দেওয়ার পর, তার মা এবার বিস্ফোরক অভিযোগ করছেন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তিনি বলছেন যে তার সন্তানের মৃতদেহ নাকি বাড়ির সামনে রাখতে দেয়নি পুলিশ, এমনকি দেহ দ্রুত দাহ না করলে তাও নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমনটাও অভিযোগ করছেন তিনি। ये तो मारात्मक অভিযোগ।
পুলিশের বিরুদ্ধে বা সিভিক ভলেন্টিয়ার এগুলো কি জানেন, তাদের অকাতের মধ্যে রাখা উচিত ছিল। এদের এই যে আমি কালকেও একটি চ্যানেলে বলেছি, এদের বিভিন্ন চ্যানেলে, যে এদের তো চাকরিটা কষ্ট করে পেতে হয়নি, পরীক্ষা দিয়ে বিভিন্ন ভাবে প্রক্রিয়ার মধ্যে দিয়ে দাদা দিদির আশীর্বাদে পেয়েছে, যার জন্য এরা বেড়ে গেছে। এদের মানে অ্যারেস্ট করেছে কিনা জানি না, অ্যারেস্ট করে এদের ডিসমিস করে দেওয়া সবচেয়ে বড় রাস্তা, তাহলে বুঝতে পারবে। এটা করছে, এখন তো এই জিনিস হচ্ছে। আপনি রাজ্যি করে এটা, এইখানে একজন গরিব মানুষ তার ছেলেকে এরকম করেছে, রাজ্যি করে দেখেন নিজের ডাক্তার, মানে মহিলা ডাক্তারের দেহ কিভাবে পুড়িয়েছে, কি হয়েছে? সিবিআই করুক আর যেই করুক, এনকোয়ারি তদন্ত করুক, অ্যারেস্ট করেছে তাদের 201 অ্যারেস্ট হওয়া উচিত, প্রমাণ লোপের জন্য করেছে, চলছে। এখন এইসব জিনিস আর কি করা যাবে? সিভিক ভলেন্টিয়ার যদি এতবারই বাড়াবাড়ি করে থাকে, তা পুরো সিভিক ভলেন্টিয়ারদের কলঙ্ক, এদেরকে আর কি করা যাবে? মাথায় তুলে দিয়েছে, আর কি করবে? এরাই তো ভোটের সময় কারচুপি করে না, এরাই তো ভোটের বেশি জানি। বেশ, ধন্যবাদ অনিল বাবু আপনাকে। পাঁশকুড়া কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করছেন মৃত কিশোরের মা। তার অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। পাশাপাশি তিনি বলছেন যে সন্তানের মৃতদেহ তার ছেলে যে কিনা আত্মঘাতী হয়েছিল চোর অপবাদ দেওয়ার পর, তার মৃতদেহ বাড়ির সামনে পর্যন্ত রাখতে দেয়নি পুলিশ। এমনকি তাদের বলা হয়েছে যে তার সন্তানের দেহ যদি দ্রুত দাহ করা না হয় তাহলে সেটা নদীতে ভাসিয়ে দেওয়া হবে, এমনটাও হুমকি দেওয়া হয়েছে তাদের। চোর অপবাদে আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্র। পাঁশকুড়ায় কিশোরের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন মৃত কিশোরের মা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃত কিশোরের মায়ের। সন্তানের মৃতদেহ বাড়ির সামনে রাখতে দেয়নি পুলিশ, এমনকি দেহ যদি দ্রুত দাহ করা না হয় তাহলে তা নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল তাদের পরিবারে। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সমাজকর্মী মিরাতুন নাহার। দিদি, পাঁশকুড়ায় যে ছেলেটিকে চোর বলে অপবাদ দেওয়া হয়েছিল সে তো আত্মঘাতী হয়েছে, এবার তার মা বিস্ফোরক অভিযোগ আনছেন। তিনি বলছেন যে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমনকি তাদের তরফ থেকে হুমকি এসেছে, তার সন্তানের দেহ বাড়ির সামনে রাখতে পর্যন্ত দেয়নি পুলিশ। পাশাপাশি এও হুমকি দেওয়া হয়েছে যে সন্তানের দেহ যদি দ্রুত দাহ করা না হয় তাহলে তা নদীতে ভাসিয়ে দেওয়া হবে। কিভাবে দেখছেন বিষয়টিকে? এমন করে তো ভাবতেই পারছি না যেমন কাণ্ড হতে পারে। এটা এখন অন্যদিকে চলে যাচ্ছে, কোনো কিছুই আর বাইরে থেকে দেখে বিচার করা যাবে না বলে প্রথম যে অনুভূতিটা আমার হচ্ছে, রিয়াকশন, প্রতিক্রিয়া, সেটাই আগে জানাচ্ছি। তাহলে আমরা যেভাবে দেখছিলাম একেবারে অন্যভাবে দেখতে হবে বিষয়টা। নয়তো শিশুর দেহের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ, দলীয় হস্তক্ষেপ, শাসক দলীয় হস্তক্ষেপ করা হলো কেন? আমাদের সুস্থ স্বাভাবিক বুদ্ধিতে আমরা বুঝতে পারছি না। দুটো কথা বলবো। এক নম্বর কথা, শিশুটির মৃত্যু প্রধান কারণ হলো শিশু মনকে বড়রা বোঝে না। বড়রা শিশুদেরকে মনে করে সম্পূর্ণ তো তাদের নিয়ন্ত্রণাধীন জীব, তাদের যে নিজস্বতা আছে সেটাকে মানা হয় না, যার ফলে এই শিশুটিকে প্রাণ দিতে হয়েছে। তার তীব্র আত্মসম্মান বোধ শিশুদের থাকে, এটা আমরা মানতে পারিনি বলেই, এখনো আমরা সেই যোগ্যতা অর্জন করিনি বলেই তাকে পৃথিবী থেকে সরতে হলো। এইটাই এতদিন জানতাম, এই কদিন ধরে এই ধরনের প্রতিক্রিয়া দিতেও হয়েছে। কিন্তু এখন আবার শুনতে পাচ্ছি তার অন্ত্যেষ্টিক্রিয়া, তার দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, সেটা নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা, তারা সক্রিয় ভূমিকা নিয়েছে। আমার একটাই কথা, এই সিভিক ভলেন্টিয়ার পদে যারা নিযুক্ত হয় তাদের নিযুক্তিকরণ নিয়ে সংশয় রয়েছে, এবং তাদেরকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয় সেগুলো সবটাই ধ্বংসাত্মক। একটাই উদাহরণ দেব, এই সিভিক ভলেন্টিয়ার, দুটো উদাহরণ দেব। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে
আনিসকা প্রতিবাদী শিক্ষিত উদারপন্থী প্রগতিপন্থী যুবক, তার বাড়িতে গিয়ে তাকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে হত্যা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়াররা তাহলে যে হত্যার কাজ করাতে নিযুক্ত হয়েছে। দ্বিতীয় কথা এই প্রসঙ্গে, এই যে শিশুটির এরকম মর্মান্তিক মৃত্যু, আবার তার অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে তাদের ভূমিকা, তাদের এক্ষেত্রে মাথা ব্যথা, তাদেরকে নিযুক্ত না করলে তারা নিযুক্ত হতে পারে না, কিন্তু তারা খুব গুরুত্ব পাচ্ছে, এটাও আমাদের ভাবাচ্ছে। সিভিক ভলেন্টিয়াররা কি বেতন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত বলে তাদেরকে এইরকম কাজে লিপ্ত করে তাদের অর্থলোভী করে তোলা হচ্ছে, বা সেসব অর্থ লাভের কোনো সম্ভাবনা এক্ষেত্রে যুক্ত হয়ে রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে। আমি তো মনে করি এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা এগিয়ে এসে সেই শিশুর পারলৌকিক ক্রিয়াটা কিভাবে হবে, অন্ত্যেষ্টি ক্রিয়াটা কিভাবে হবে, সে ভাগটা নিচ্ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। রাজ্য অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা পরিণতির দিকে যাচ্ছে। ধন্যবাদ দিদি আপনাকে।